8-এর সঙ্গে 6 গুণ করলে তো আর 108 হবে না। তাহলে কত হবে? ওইখানে 0, 6-এর সঙ্গে 0 গুণ করলে 0ই হয়, কিন্তু হাতে যে 4টা আছে সেটা তো 0-এর সঙ্গে যোগ হচ্ছে। 0-এর সঙ্গে কোনো সংখ্যা যোগ হলে সেই সংখ্যাটাই হয়, মানে তোমার ওখানে 4 বসে যাবে। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই সকাল সকাল বেগুনি হবে, আমাদের তো প্রচুর বেগুন হয়েছে, বেগুনি দিয়ে মুড়ি খাওয়া হবে। এই জন্য বেগুনগুলো কাটছি। বেগুনির জন্য ব্যাটারটা রেডি করে নিচ্ছি। এখানে দিয়েছি বেসন, নুন, লঙ্কা, হলুদ, কালো জিরে, খাওয়া সোডা, এইগুলো আছে। তেল দিয়ে দিলাম কড়াতে। বেগুনগুলোতে এই ভাজার সময় একদম একটু নুন মাখিয়ে দিলাম। আমি বলি একটু পুঁই ডাঁটা এনে, হ্যাঁ কুমড়া যেহেতু আছে, কুঁদলি একটা তরকারি হবে, চচ্চড়ির মতো। কুঁদলি আলু ঘন্ট মতো হবে, তো ঘন্ট মতো হবে। আর যদি বলো ওই সে একটু সয়াবিন হতে পারে। প্রথম রাউন্ডের বেগুনি ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বেরিয়ে দিয়ে গেলাম, সে খাবে মোটা মোটা দেখে নিয়ে না, মোটা লাগবে না আমাদের তো। এই দুটো আমরা তো নেমন্তন্ন বাড়িতে যাব। বন্ধুরা একটু কম করে একটু পুঁই ডাঁটা কেটে নিলাম। আর আমাদের ওই বাড়িতে একটু কাঠের চেয়ার তৈরি হচ্ছে খাওয়ার টেবিলের। অনেক দিন ধরে হবে 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 ওই সেগুন কাঠ ছিল ঘরে, সেই সেগুন কাঠ দিয়েই হচ্ছে। আর এই জন্য মিস্ত্রিও আসবে আসবে বলে আসেনি, আজকে এসছে দুজন মিস্ত্রি। আর আমাদের পাশাপাশি অন্নপ্রাশনের নেমন্তন্ন আছে, আমরা যাব। আর আপনাদের মেসোমশাই আরও 2 ভাই যে কাজ করছে ওরা খাবে। শসা ছাড়াচ্ছি, মুড়ি খাওয়া হবে। বেগুনি ভাজা হয়ে গেছে। আমাদের বাড়িতে দুজন কাকু দাদা, ওই আমাদের ফার্নিচারে একটু কাজ করছে, দুপুরে খাবে আমাদের বাড়ি। আর সকালের জল খাবারও খাবে। বেগুনি হয়ে গেছে, শসা টসা ছাড়িয়ে রেখে দেবো, মুড়ি খাবে কাকুরা। আর এদিকে দুপুরের রান্না, ভাত তো বসিয়ে দিয়েছি, কুঁদলি রান্না হবে, বেগুন তো আছেই। আর এই যে কুমড়ো পুঁই শাক মা কাটছিল, ঢ্যাঁড়স ট্যাঁড়স আছে, সব রকম মিলে রান্না হবে। আমরা বাড়িতে খাবো না, আমি, মুনের বাবা, মা, মুন, সবাই আমরা এই পাশে একজনের বাড়ি, একদম কাছাকাছি, মুখে ভাতে নেমন্তন্ন আছে, যাব। ব্রাশ করে পড়তে বসেছিল, তারপরে পড়া হয়ে যেতেই
আমি ওই দিয়ে একটু বেগুনি ভাজলাম আর এখন খাচ্ছি। ও একটু বিস্কুট খেয়েছে, ওকে একটু খাইয়ে দিচ্ছি। আর এই ছবি আঁকছে বলতে না, সেটা গোড়া এমন হ্যাঁ একদম মাটির ভেতরে যেন ঢুকে হ্যাঁ গেছে। হ্যাঁ আমি এক্ষুনি দেখলাম, আগে আমি কই দেখুনি যাই না না আমি দেখেছি, ওই সেদিন দেখেছি। একদম গোড়ায় গোসল নিতে আছে, মাছ আর বাড়তে পারবে না, মাটির ভেতরে আমার ঢুকে গেছে আর বাড়তে পারবে না। তার গাছই তো ছোট। হ্যাঁ মানে কেটে হ্যাঁ সেই রান্না হচ্ছে, ওই যে ভাজা হয়ে গেছে, ঢেঁড়স ভাজা, এটা সবজি তরকারি, কুমড়ো পুঁই শাক ঘ্যাঁ হচ্ছে। রান্না বান্না করে বেরিয়েছি, গিফট কিনতে যাব। গতকাল সন্ধ্যাবেলা তো মনের ব্যায়াম ছিল, 7টা প্রায় বেজে গেছিলো, চলে এসেছি। পরে যাবো ভেবেছিলাম, তারপরে একটু ওয়েদারটা খারাপ ছিল আর সকাল থেকে কাকু কাজ করছে, জল খাবার তারপর রান্নাবান্না করেই যাচ্ছি গিফট কিনবো। আজকে যেহেতু যাবো নেমন্তন্নে, আবার এক্ষুনি একজনের বাড়ির নাতি হয়েছে, এই জন্য আবার মিষ্টি দিয়ে গেল। আমাদের গ্রামের দিকে এরকম হয়। আজকে কিন্তু একটানা রোদটা হচ্ছে সুনিতা। হ্যাঁ এই যে গিফট নাও। ও ভালো হয়েছে তো। বাবা থালা এনেছো? হ্যাঁ এখন থালা বলছে, দাম প্রচুর বলছে। বাবু নিয়েছে। দোকানদার বলছে বলে যে থালা বদলে অন্য কিছু দাও, খেলনা ফেলনা দাও। আমি বললাম, না থালা থাক। না না একটা জিনিসটা যে আমরা সবসময় এরকমই দিই, মানে সে ব্যবহার করতে পারবে, একটা স্মৃতিচিহ্ন থাকবে আমাদের, এরকম আমরা সবসময় প্রয়োজনীয় জিনিস দিই। দুপুর হয়েছে, দাদাগুলো স্নান করতে গিয়েছে, একটু ভাত বেড়ে নিচ্ছি, তারপরে যাবো। জান করবো। আমরা ওই কাজের বাবুদের খাবার দিয়েই বেরিয়ে পড়েছি, 4 জনে চলে যাচ্ছি। টালিটা আর কি আমি সেদিকে হাত দিয়ে টানলাম, কিছুতে আসলো না। এই যে এখানে ফাঁকা হয়ে গেছে, সেদিকে সরে গেছে, এটাকে একটু টেনে দিলে না, না বৃষ্টি ঢুকে গেছে। হ্যাঁ বন্ধুরা, আমাদের খাওয়া হয়ে গেছে, এই খেয়ে দিয়ে এলাম। আজকে ওই অন্নপ্রাশনে অন্নভোগ, মানে ঠাকুর পুজো হয়েছিল, এই জন্য ঠাকুরের ভোগ হয়েছিল। আর খাওয়া দাওয়া ভালোই হলো। ওই আলু ভাজা ছিল, একটা তেঁতো তরকারি ছিল ডাঁটা আলু বেগুন টেগুন দিয়ে, আর হচ্ছে পনির ছিল, আর পটল আলু ছিল, ডাল ছিল, আর চাটনি, পাঁপড়, পায়েস, দই, 2 রকমের মিষ্টি। মানে আমার একদম পেট ভরে গেছে। সবারই ভরে গেছে।
নেমন্তন্ন বাড়ি থেকে খেয়ে এলাম অন্নপ্রাশন। তো ওখান থেকে খেয়ে এসে সবাই মিলে রেস্ট নিয়েছিলাম, যেহেতু রোদ্দুর আর কী করা যাবে তখন। আর রেস্ট মানে কি, এখন তো গরমের সময় ওরমভাবে ঘুমানো হয় না, একটু বসে থাকা, তারপরে রোদ গড়লে উঠে আবার কাজকর্ম যেমন করা। তারপরে এই শেষে সন্ধ্যের মুখে একটু জ্বালানি সংগ্রহ করছি, মানে এগুলো এই বর্ষার সময় লাগবে, একটু পাতায় নারকেল পাতা টাতা একটু সংগ্রহ করে রাখা, পালা এগুলো রাখলে জ্বালানি হয়, জ্বালানি দিতে সুবিধা হয় বর্ষার সময়। এই জন্য এখন একটু করি, মাও করে, মা সবসময়, মার হয়তো কাটা হয়ে গেছে হয়তো। আমাদের তো প্রচুর জ্বালানি, সব দিকে জ্বালানি। এগুলো নারকেলের ডাল প্রায় সময় পড়ে, মানে নারকেল যখন ডাব যখন পাড়া হয় তখন কেটে দেয়। আবার এই প্রয়োজনে বাঁশ টাঁশ লাগে, বাঁশের কঞ্চি, এগুলোও জ্বালানি। চারিদিকে প্রচুর জ্বালানি। বন্ধুরা, আজকে জল ঢালা ভাত খাওয়া হবে। এখন তো মোটামুটি প্রচুর গরম আছে, আর সকালে ভাতও বেড়ে গেছে, আমরা ছিলাম না, নেমন্তন্ন বাড়িতে গিয়েছিলাম। আর ওই জন্য জল ঢালা ভাত খাওয়া হবে। খেসারির ডাল ভিজিয়ে দিয়েছি, ওই বড়া হবে, বড়া করে জল ঢালা ভাত খাওয়া হবে। এই যে ভাতে জল ঢেলে দিয়েছি। গরমের সময় এরকম জল ঢালা ভাত খেতে ভালোও লাগে। বন্ধুরা, আমরা চলে এসেছি রাতের বেলায় ড্রাগন ফুল দেখতে। হ্যাঁ হ্যাঁ, ওই আর একটু পরে হয়ে যাবে। ওই যে কদিন আগে দুটো ফুটেছিল পাশাপাশি, সেদিনটা আপনাদের দেখানো হয়নি, আজকের এই যে ফুটেছে। কই রে, এই বসে আছিস এখানে? যা, ঘরে শেড আছে অনেক, বসে থাক। আহ, কি সুন্দর সুন্দর। পালক বলে, আসলে পাপড়িগুলো পুরো পালকের মতো। পালকের মতো সুন্দর সুন্দর, কি সুন্দর দেখো। দারুণ। আর ভেতরটা দেখো। জল ঢালা ভাত খাওয়ার জন্য ডালের বড়া হবে। ডালটা পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। আলু মাখা হবে, একটু শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা ভাজা দিয়ে মাখা হবে, একটু পেঁয়াজও ভেজে নেব। এবারে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আলু মাখার জন্য প্রথমে একটু পেঁয়াজ ভেজে নেব। হলুদ, লবণ, আলু মাখার জন্য পেঁয়াজটা ভেজে রাখলাম। এবারে ডালের বড়াগুলো
মাখাচ্ছি। প্রথমবারের বড়াগুলো হয়ে গেছে, তুলে নিলাম। বড়া ভাজা হয়ে এসছে, আর কড়াতেই 3টে আছে, এগুলো হোক। এই যে হয়ে এসছে, এবারে আলুটা, ওই যে আজকে একটু পেঁয়াজ ভাজা করেছি, আলুটা মাখাবো, দিয়ে এই যে খাওয়া হবে। খিদা পেয়ে গেছে, চলো এবার আলুটা মাখাচ্ছি। ভাজা লঙ্কা, ভাজা পেঁয়াজ আর নুন দিয়ে বন্ধুরা, এই যে জল ঢালা ভাত, আবার ভিজা ভাতও বলি আমরা। এই গরমের সময় আমাদের এই গ্রামের দিকে এই ভিজা ভাত বা জল ঢালা ভাত এগুলো আমরা প্রচুর খাই, খেতেও খুব ভালোবাসি। খাওয়া হবে। এই যে ভাত বাড়ছি, আর আমরা তো রাত্রে তাড়াতাড়ি একটু খেয়ে নিই, এই জন্য খেতে বসে যাব। সুস্মিতার বাবু ওরা একটু পরে খাবে বলছে। জল ঢালা ভাত, আলু মাখা, ডালের বড়া, একদম ওয়েদারটা খুব গরম আর একদম চুপচাপ হয়ে আছে, কোনো হাওয়া নেই। অন্যান্য সময় হাওয়া হয়, বৃষ্টি বৃষ্টি হতে পারে হয়তো। দারুণ লাগছে। ডালের বড়া নেবে না? আচ্ছা, গিয়ে একটু শুয়েও পড়েছিলাম, ঘুমও ধরে গেছিল। তারপরে এই যে কিছু খাচ্ছি। এখন প্রায় 10:30 পেরিয়ে গেছে, 35-40 হবে। এই সময় মোটামুটি প্রায় আমরা খাই, 10টা থেকে শুরু করে 10:30 পর্যন্ত খেয়ে নিই। আজকের ওই একটু নেমন্তন্ন ছিল, অতটা খিদেও নেই, এই জন্য এখন খেলাম। মনও একটু টুকটাক খায়, এই জন্য ও এখন আমাদের সঙ্গে বসেছে। মশা তো আজকে আসছি, সবাইকে শুভরাত্রি, খুব ভালো থাকুন।